প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি উচ্চ মাধ্যমিকের অর্থনীতি দ্বিতীয় পত্রের বাংলাদেশের কুটির শিল্পের সমস্যাগুলি এবং সেই সমস্যাগুলি কীভাবে উত্তরণ করা যায় সে সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের কুটির শিল্পের সমস্যাগুলি হচ্ছে মূলধনের অভাব, কাঁচামালের অভাব, বৃহদায়তন শিল্পের প্রতিযোগিতা, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, প্রতিকূল মনোভাব, খুচরা যন্ত্রপাতির দুষ্প্রাপ্যতা, শ্রেণী বিভাগ ও নমুনাকরণের অভাব, সমন্বয়ের অভাব, অদক্ষ শ্রমিক, উৎপাদিত পণ্যের নিম্নমান, ঋণের অভাব। এই সমস্ত সমস্যাগুলি সমাধানের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা উচিত বা কুটির শিল্পের উন্নতির উপায়সমূহ হচ্ছে আধুনিক উৎপাদন পদ্ধতি, মূলধন সরবরাহ, শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা, কাঁচামাল সরবরাহ, বৃহদায়তন শিল্পের প্রতিযোগিতা বন্ধ, ব্যাপক প্রসার, সরকারি পৃষ্ঠপোষকতা, ঋণের সুযোগ সুবিধা বৃদ্ধি, দ্রব্যের মান উন্নয়ন, কারিগরি সাহায্য ও পরামর্শ, সংরক্ষিত নীতি। এখন আমি এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। বাংলাদেশের কুটির শিল্পের সমস্যাগুলি। কুটির শিল্প কোটেজ ইন্ডাস্ট্রি বলতে পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট যেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে, যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 5 লক্ষ টাকার নিচে এবং পারিবারিক সদস্য সমন্বয়ে সর্বোচ্চ জনবল 10-এর অধিক নহে। বাংলাদেশের কুটির শিল্পের বর্তমান সমস্যাগুলি নিম্নরূপ: মূলধনের অভাব। বাংলাদেশের অধিকাংশ জনগণ গরিব। তারা প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে কুটির শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি ক্রয় করতে পারে না। কাঁচামালের অভাব। অধিকাংশ কাঁচামাল বিদেশে রপ্তানি করা হয় বলে কুটির শিল্প উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল পায় না। বৃহদায়তন শিল্পের প্রতিযোগিতা। বৃহদায়তন শিল্পে অল্প খরচের অধিক উৎপাদন সম্ভব, কিন্তু কুটির শিল্পে তুলনামূলকভাবে খরচ বেশি পড়ে বলে এরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। এ শিল্পের উন্নতিতে সরকারি সাহায্য ও সহযোগিতা মোটেই পাওয়া যায় না, ফলে এই শিল্পের উন্নতি সরকারিভাবে ব্যাহত হচ্ছে। প্রতিকূল মনোভাব। আমাদের দেশের মানুষের বিদেশি দ্রব্য ক্রয়ের ঝোঁক বেশি। মানুষের এই প্রতিকূল মনোভাবের কারণে ক্ষুদ্র ও কুটির শিল্পজাত দ্রব্য বাজার হারাচ্ছে। খুচরা যন্ত্রপাতির দুষ্প্রাপ্যতা। ক্ষুদ্র ও কুটির শিল্পের যন্ত্রপাতি নষ্ট হয়ে গেলে খুচরা যন্ত্রপাতি সহজে পাওয়া যায় না, এতে উৎপাদন ব্যাহত হয়। শ্রেণী বিভাগ ও নমুনাকরণের অভাব। বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদিত দ্রব্যের মান নির্ণয়, শ্রেণী বিভাগ ও নমুনা করা হয় না বলে বাজার সম্প্রসারিত হয় না।
সমন্বয়ের অভাব। ক্ষুদ্র ও বৃহদায়তন শিল্পের মধ্যে সমন্বয়ের অভাব থাকায় একটি আরেকটি পরিপূরক বা সহায়ক শিল্প হতে পারে না। অদক্ষ শ্রমিক। ক্ষুদ্র ও কুটির শিল্পে নিয়োজিত শ্রমিকগণ অদক্ষ ও অশিক্ষিত হলে উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার তারা করতে পারে না। এতে উৎপাদন কম হয়। উৎপাদিত পণ্যের নিম্নমান। আধুনিক রুচি ও ফ্যাশন অনুযায়ী দ্রব্য উৎপাদনের ব্যবস্থা না থাকায় দ্রব্যের মান নিম্ন হচ্ছে এবং চাহিদা দিন দিন কমে যাচ্ছে। ঋণের অভাব। ক্ষুদ্র ও কুটির শিল্পের মালিকেরা দরিদ্র বিধায় তারা জমি বন্ধক রেখে ঋণ গ্রহণ করতে পারে না। অধিকন্তু ঋণ প্রদানের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। অতএব বলা যায়, এই সমস্ত সমস্যাসমূহ কাটিয়ে উঠতে না পারলে ক্ষুদ্র ও কুটির শিল্প আরও ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের বিদ্যমান কুটির শিল্পের সমস্যাগুলি দূরীকরণের জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সে সমস্ত বিষয় নিয়ে এখন আলোচনা করছি আমি। কুটির শিল্প বলতে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে আধুনিক উৎপাদন পদ্ধতি। পুরাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে উৎপাদন শুরু করতে হবে। এতে অল্প সময়ে এবং অল্প খরচে উন্নত ধরনের দ্রব্য প্রস্তুত সম্ভব হবে। মূলধন সরবরাহ। সহজ শর্তে ও অতি অল্প সুদে ঋণ দানের ব্যবস্থা করে মূলধনের অভাব দূর করতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা। দেশে প্রয়োজনীয় সংখ্যক কারিগরি বিদ্যালয় স্থাপন করে শ্রমিকদেরকে আধুনিক শিক্ষায় প্রশিক্ষিত করে তুলতে পারলে কুটির শিল্পের উন্নয়ন হবে। কাঁচামাল সরবরাহ। কুটির শিল্পে ব্যবহৃত কাঁচামালের রপ্তানি বন্ধ করতে হবে। প্রয়োজনে বিদেশ থেকে কাঁচামালের আমদানির ব্যবস্থা করতে হবে। বৃহদায়তন শিল্পের প্রতিযোগিতা বন্ধ। বৃহদায়তন শিল্পের প্রতিযোগী হিসেবে কুটির শিল্পকে না দেখে বরং তার পরিপূরক শিল্প হিসেবে কুটির শিল্পকে দেখতে হবে। ব্যাপক প্রসার। কুটির শিল্পকে জনপ্রিয় করে তোলার জন্য ব্যাপকভাবে প্রসার কার্য চালাতে হবে। সরকারি পৃষ্ঠপোষকতা। কুটির শিল্পের উন্নয়নে সরকারি সাহায্য ও সহযোগিতা প্রয়োজন। কুটির শিল্পের মালিক যাতে ন্যায্য মূল্য পায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ঋণের সুযোগ সুবিধা বৃদ্ধি। ক্ষুদ্র ও কুটির শিল্পের মূলধন সমস্যার সমাধানের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সহজ শর্তে এবং কম সুদে পর্যাপ্ত পরিমাণ ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে। দ্রব্যের মান উন্নয়ন। উৎপাদিত দ্রব্যের গুণগত মান উন্নয়নের জন্য শিল্প শ্রমিকদেরকে ডিজাইন ও
পেশনের শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে। কারিগরি সাহায্য ও পরামর্শ, ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারের জন্য উদ্যোক্তাদেরকে শিল্প কারখানা এবং কারিগরি বিষয়ে শিক্ষা ও পরামর্শ দানের ব্যবস্থা নিতে হবে। সংরক্ষণ নীতি, আমদানিকৃত পণ্যের বিরূপ থেকে কুটির ও ক্ষুদ্র শিল্পজাত দ্রব্যকে বাঁচানোর জন্য ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্যকে সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে আমদানি কর বৃদ্ধি করে কুটির শিল্পকে ভর্তুকি প্রদানের ব্যবস্থা করতে হবে। সুতরাং এই সমস্ত ব্যবস্থাটি গ্রহণ করলে কুটির শিল্পের উন্নয়ন সম্ভব হবে। এ কারণেই বাংলাদেশে কুটির শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উপযুক্ত ব্যবস্থাটির উপর পুরোপুরি নির্ভরশীল। এই ব্যবস্থাটি গ্রহণ করলে ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল হবে, আর গ্রহণ করা না হলে ভবিষ্যৎ সম্ভাবনা নিষ্প্রভ হবে। কোনো আকান জেনে আনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের কুটির শিল্পের সমস্যাবলী এবং সমাধানের উপায়সমূহ এতক্ষণ আলোচনা করলাম। তোমরা যারা নাকি একাদশ শ্রেণীতে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীতে আসো, তাদের একটা ফাইনাল পরীক্ষা হবে বা অ্যাসাইনমেন্ট হবে। সে অ্যাসাইনমেন্টের প্রশ্নাবলী যা দেওয়া থাকে, প্রশ্নের উত্তর লিখে তোমাদেরকে কলেজে জমা দিতে হবে। উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী অর্থনীতি দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো হচ্ছে, এখানে দুই ধরনের প্রশ্ন, একটা হচ্ছে জ্ঞানমূলক আর একটা হচ্ছে অনুধাবনমূলক। জ্ঞানমূলক প্রশ্নের প্রতিটি মান হবে 1 নম্বর। এখানে 11টি প্রশ্ন আছে, সে 11টি প্রশ্ন সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। আর অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে 7টি। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। এখানে 7টি প্রশ্ন আছে, সবকটি প্রশ্ন উত্তর লিখে কলেজে জমা দিতে হবে। আমি প্রশ্নগুলি তোমাদেরকে বলে দিচ্ছি। জ্ঞানমূলক প্রশ্ন নাম্বার 1, অর্থনৈতিক মন্দা কাকে বলে? নাম্বার 2, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? নাম্বার 3, কৃষি প্রযুক্তি কি? নাম্বার 4, হাইটেক শিল্প কি? নাম্বার 5, জনসংখ্যার ঘনত্ব কি? নাম্বার 6, কাম্য জনসংখ্যা কি? নাম্বার 7, নিরাপদ খাদ্য কি? নাম্বার 8, খাদ্য নিরাপত্তা কি? নাম্বার 9, শেয়ার বাজার কি? নাম্বার 10, মুদ্রাস্ফীতি কি? নাম্বার 11, শিল্পায়ন কি? এখন অনুধাবনমূলক প্রশ্ন। নাম্বার 1, কোন যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়, কেন? নাম্বার 2, শস্য বহুমুখীকরণ কি খাদ্য ঘাটতি পূরণ করে? ব্যাখ্যা করো। নাম্বার 3, শিল্পায়নের মাধ্যমে কিভাবে একটি দেশ
স্বনির্ভরতা অর্জন করে। নাম্বার 4, জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে, ব্যাখ্যা করো। নাম্বার 5, মানব সম্পদ উন্নয়নে প্রধান দুটি সূচকের ব্যাখ্যা দাও। নাম্বার 6, অর্থায়ন কেন করা হয়। নাম্বার 7, মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য আশীর্বাদ না অভিশাপ। ওকে, see you again next class.